বাড়ির মধ্যে শাপলা ফুল পাওয়া যায়। দেখুন রাতের বেলা আমার উঠানের এক পাশে কি সুন্দর একটা শাপলা ফুল ফুটে আছে। তো এই ফুলটা সত্যি অনেক ভালো লাগে। আর শেষমেশ যে আমার বাড়ির উঠানের মধ্যে মানে বারান্দার ঠিক সামনেই এরকম একটা শাপলা ফুল ফুটে থাকবে কখনো ভাবিনি। খুব ভালো লাগতেছে। আর ওই ফুলটা কেন জানি রাতের বেলা ফুটে, দিনের বেলা দেখা যায় পাপড়িগুলো আবার জমে যায়। আর প্রত্যেক দিন রাতে ঠিক এভাবেই পাপড়িগুলো মেলে মানে খুব সুন্দর একটা লুক দেয়। আর এদিকে দেখুন আমার বিড়ালটাও গতকালকেও আমি লক্ষ্য করছি, আজকেও দেখি যখন ফুলটা ফুটে মানে ও ঠিক এই জায়গায় এসে বসে বসে ফুলটার দিকে তাকিয়ে থাকে। আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। রাতের বেলা দেখুন রান্না বান্না করিনি, সন্ধ্যা 7টা বাজে আরিয়ানের বাবা বিরিয়ানি নিয়ে আসছেন। তো উনি বাইরে গিয়েছিলেন, আসার সময় আরিয়ান বলেছিল ওর জন্য বিরিয়ানি আনতে। তো শেষমেশ উনি সবার জন্য নিয়ে আসছেন। তো আমি খুব স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম, আজকে রাতে আর রান্নাবান্না করতে হবে না। টুকটাক কিছু ভাত তরকারি আছে, এরপরও যদি কেউ খেতে চায় খেতে পারবে। তো রান্নাবান্নার ঝামেলাটা আজকে আর নেই। তো আমার বিড়ালগুলো দেখুন ওরা পাশে বসে বসে দেখতেছে, যেহেতু ওরা মাংসের গন্ধ পেয়েছে। আর বিরিয়ানির সাথে এদিকে পেঁয়াজ আর লেবু দেয়। তো আগে শসাও দিত, এখন কেন জানি শসা দেয় না, হয়তো শসার দামটা একটু বেশি ওই জন্য। তো এখানে চিকেন বিরিয়ানি আছে। তো এটা আমাদের ওই বাড়ির পাশে চেরাগির যে বিরিয়ানি জোন, ওখানকার বিরিয়ানিগুলো দেখতে অতটাও মানে কালারফুল না হলেও টেস্টটা কিন্তু দারুণ। আমার আশেপাশের ভিউয়ার্স যারা যারা এই বিরিয়ানির জোনের বিরিয়ানি খেয়েছেন অবশ্যই এই টেস্টটা জানা আছে। টেস্টটা অসাধারণ। আমি গুয়াহাটিতেও খেয়েছি, করিমগঞ্জেও খেয়েছি, মানে শিলংয়েও খেয়েছি, কিন্তু এখানকার বিরিয়ানির টেস্টটা আলাদা। তো ওই জন্য এই বিরিয়ানির জোনটা আর কি দোকানটা খুব বেশি জনপ্রিয়। ওই বিরিয়ানির দোকানের আশেপাশেও আরও কয়েকটা বিরিয়ানির দোকান আছে, বাট ওগুলোতে কাস্টমার দেখাই যায় না। কিন্তু ওই দোকানে গেলে সব সময় দেখা যায় কাস্টমারের ভিড় লেগে থাকে। শুরু হয়ে গেল আর একটা নতুন দিন। গতকালকে আমি রাতের থেকেই ভিডিওটা শুরু করছিলাম। তো সকালের ওয়েদারটা বেশ সুন্দর, সুন্দর বলতে একটু মেঘলা মেঘলাও। আর গড়ে লেবু ছিল না, গাছ থেকে 2টা লেবু আনার জন্য শিফাকে ডেকে পাঠালাম। তো আমার এই গাছটাতে এত বড় বড় লেবু হয় মাশাআল্লাহ আমার বাড়িতে। আর যাই হোক মানে লেবুর ফলনটা কিন্তু খুব ভালো হয়, আর এত বড় বড় সাইজের এক একটা লেবু। তো আমি তো সকালে উঠে খালি পেটে একটু লেবুর পানি খাই, তো ওই জন্য আর কি আমার লেবুর প্রয়োজন। আর প্রপার ডায়েট মেনটেন করতে না পারলেও আমার নিজের মতন করে একটা ডায়েট চার্ট আমি মেনটেন করার চেষ্টা করি। তার উপরে আবার গতকালকে রাতে বিরিয়ানি খেয়ে নিয়েছি। তো যাই হোক শিফাকে বললাম 2টা লেবু পেরে নিয়ে আয়, আমি ওই জায়গাটায় যেতে গেলে ভয় পাই। আর ওইখানে 2টা লেবুর গাছ আছে, 2টা গাছ থেকেই শিফা লেবু পারে, আমি ওই জায়গায় যাই না। যখনই লেবুর প্রয়োজন হয় মানে ওকে বললেই ও দৌড়ে গিয়ে নিয়ে আসে। ও আবার এই জিনিসগুলো বেশি পছন্দ করে, কোন গাছে কি ধরছে না ধরছে ওগুলো খুঁজে খুঁজে বের করবে। তো এই যে দেখুন এত বড় বড় সাইজের এক একটা লেবু, আসলে ভিডিওর মধ্যে ওভাবে বোঝা যায় না, কিন্তু লেবুগুলোর সাইজ অনেকটা বড়। বছরের শুরু থেকে এই গাছ থেকে এত লেবু পাড়া হয়েছে, তারপরে পাইপের কাজ করতে গিয়ে অনেকটা ডাল কেটে ফেলাও হয়েছে, তারপরেও এখনো অনেক লেবু আছে। দেখুন একটা লেবু দিয়ে শরবত করলে মানে 7 থেকে 8 জন 10 জন মানুষ অনায়াসে শরবত খেতে পারে, এইরকম আর কি একটা অবস্থা। তো যাই হোক আল্লাহ একটা জিনিসে অন্তত রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। আর 2টা লেবু আনছে, তো আমি এখন লেবুগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রাখবো, একটা কাটবো একটা ফ্রিজে রেখে দিব। তো এই একটা লেবু থেকে এমনভাবে এক টুকরো কাটবো যাতে আমি 5-6 দিন আর কি সকালে একটু লেবুর রস খেতে পারি। এখানে দেখুন কালো জিরা, সরি মেথি আর জিরা ধনিয়া আমি ভিজিয়ে রাখছিলাম। তো আপু আমাকে বলছিলেন গুঁড়া করে খাওয়ার জন্য, আমি এখনো গুঁড়া করতে পারিনি, আপাতত এভাবেই খাচ্ছি। তো
তো ওটা রাতের বেলা আমি ভিজিয়ে রাখছিলাম, এখন পানিতে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, সেই সাথে কিছু আদাও দিয়ে পানিটা আর কি একটু সময় জাল করেছি, আর তার মধ্যে লেবুর রস দিয়ে এটা আমি এখন খাবো। ছোটো একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন, কারণ আজকের দিনটা আমার জীবনের দুইটা স্পেশাল দিন। তো কি কি সেটা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন। তো আজকে আমাদের একটা স্পেশাল দিন হচ্ছে, এটা শুধু আমার কাছে স্পেশাল না, সমস্ত ভারতবাসীর কাছে একটা স্পেশাল দিন। আজকে আমাদের স্বাধীনতা দিবস, 15 আগস্টে আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয়। তো আমার ছেলে দেখুন ফ্ল্যাগ নিয়ে, তারপরে ফ্ল্যাগের টি শার্ট পরে মানে রেডি, আর এদিকে দেখুন বাচ্চা কাচ্চারাও চলে আসছে। তো এখন ফ্ল্যাগ হোস্টিং করা হবে। তো প্রতি বছর র্যালি দেওয়া হয়, এই বছর র্যালি হবে না বা কোনো প্রোগ্রামও নেই, জাস্ট ফ্ল্যাগটা আর কি উত্তোলন করা হবে। আর যেহেতু স্কুলে কোনো প্রোগ্রাম নেই বা র্যালিও নেই, সেজন্য বেশি একটা বাচ্চা কাচ্চাও আসেনি, যারা যারা আশেপাশের ছিল তারা আসছে। তো আরিয়ানকেও আমি সকালে রেডি করে দিলাম, ও রেডি হয়ে চলে গেছে। যাই হোক, এখন মনে হয় ফ্ল্যাগ উঠানো হয়ে গেছে, আমি অপেক্ষা করতেছি কখন বাচ্চা কাচ্চা বা টিচাররা চলে যাবেন, তারপরে আমি একটু শাড়ি পরবো। তো শেষমেশ দেখুন আমি শাড়ি পরে নিয়েছি, একটু ফটোশ্যুট করব, আর সেই সাথে একটু ভিডিও করব। আর দেখুন আমি আজকে অনেকদিন পর মেকআপ করতেছি, আমি অতটাও গাঢ় মেকআপ করি না, একটু ক্রিম আর পাউডার ওইসব ইউজ করি, তবে আজকে প্রফেশনালি মেকআপ করতেছি, মানে পুরো একবারে ফাউন্ডেশন প্রাইমার সব কিছু লাগিয়ে ভাবলাম একটু মেকআপ করি। ফাউন্ডেশনটা আমার স্কিনের সাথে শ্যুট করে না, তো আমি ফাউন্ডেশন লাগিয়ে তারপরে দেখুন মুখ ধুয়ে আবারও এসে ক্রিম দিয়ে তারপরে আবারও একটু হালকা মেকআপ করতেছি। মানে আগে ভাবছিলাম ওই যে একটু প্রফেশনাল মেকআপ যারা সম্পূর্ণ মেকআপটা করব, কিন্তু পরে মুখ ধুয়ে চলে আসছি, আর যেগুলো একান্ত প্রয়োজন লিপস্টিক কাজল ওইসব আর কি লাগিয়ে নিলাম। আর এদিকে বাচ্চাদের কাজ শেষের দিকে একটু চকলেট খাওয়ানো হয়, তো এই যে চকলেট বিতরণ করা হচ্ছে। শেষমেশ ওরা চলে গেল, আমিও দেখুন বেরিয়ে পড়ছি, মানে আমি অপেক্ষা করছিলাম কখন বাইরের দিকটা ফাঁকা হবে তারপরে বের হব। তো এমনিতে তো শাড়ি পরে বাইরের দিকে বের হওয়া যায়, তবে ভিডিও শ্যুট ফটোশ্যুট ওগুলো করতে গেলে দেখা যায় সবার সামনে করা যায় না, তাই সবার যাওয়ার পরে আমি বের হলাম। তো শাড়ি পরে তো আমি আর কোথাও যাব না, জাস্ট কয়েকটা ফটোশ্যুট করতে চাইছিলাম। আর আজকে আমার একটা স্পেশাল দিন বলতে আজকে আমার বার্থডে। আমার বার্থডেটা কেমন একটা দিনে পড়ছে আন্দাজ করে দেখুন, মানে যেই দিন ভারতের স্বাধীনতা দিবস, তো সেই দিনই আমার জন্ম হয়েছিল। ওই জন্যই মনে হয় আমি সর্বদাই একটু স্বাধীন চেতা মানুষ, মানে মেয়েদের স্বাধীনতা বা মানে আমি স্বাধীনতা বিশ্বাসী সব সময়। কার স্বাধীনতার ভেতর কোনটা পড়ে বা আমার স্বাধীনতায় কেউ বাধা দিলে আমার খুব খারাপ লাগে, তো ওই জন্যই মনে হয় আমি একটু স্বাধীন চেতা মাইন্ডের হয়েছি। তো যাই হোক, একটু সময় শাড়ি পরে কিছু ফটোশ্যুট করলাম, হাঁটাহাঁটি করলাম বাড়ির মধ্যে, তারপরে দেখুন আবারও আমার ওই নর্মাল ড্রেস পরে চলে আসছি কাজে। সারাদিন তো আর সেজে গুজে হাঁটলে হবে না। তো এখন আমার সবজি বাগানে একটু কাজ করব। এখন বাজে মনে হয় সকাল 12টা, ওইদিকে আমাদের বাড়ির সামনে খেলাও চলতেছে, তো ওখানে আর যাইনি, মানে আমাদের স্কুলের তরফ থেকে না, আরিয়ান চলে গেছে খেলা দেখার জন্য। তা আমি এখন ওই ফাঁকে ভাবলাম একটু সময় কাজ করে নেই। শিম গাছগুলো লাগিয়েছিলাম, শিম গাছগুলো আস্তে আস্তে লতানো শুরু করে দিয়েছে, তো এই মুহূর্তে একটু কঞ্চি পুঁতে দিতে হবে। শিম গাছ বা বরবটির গাছ কঞ্চি দেওয়ার আগে যদি লতানো শুরু করে দেয়, তারপরে দেখা যায় মাটির দিকেই মানে লতগুলো লম্বা হতে থাকে, পরে কঞ্চি দিলেও দেখা যায় কঞ্চির দিকে আর উঠতে চায় না। তো ওর জন্য আগে ভাবলাম একটু বাঁশের কঞ্চি পুঁতে দিই। তো বাঁশের কঞ্চিও আমার কাছে ছিল না, আগে বরবটির গাছে যে বাঁশের কঞ্চিগুলো দিয়েছিলাম বা মাচার উপরে কিছু বাঁশের কঞ্চি রাখা ছিল, ওগুলোই আর কি বের করে নিয়ে আসলাম। তো আপাতত কিছু দেই, তারপরে আরও কিছু অ্যারেঞ্জ করে যদি লাগে তাহলে আবারও দিব। তো যাই হোক, এখনও যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আমাকে দেখতে না পেয়ে দেখুন আরেকজন পেছন পেছন চলে আসছেন, মানে ও আমার খুব কাছের একজন বন্ধু, মানে সব সময় সাথে সাথে থাকে একেবারে বডিগার্ড হিসাবে।
দেখুন চলে আসছে আমার কাছে। আমি কাজ করছি, ও পাশে বসে বসে দেখতেছে। মানে যতক্ষণ আমি এখানে কাজ করব, ওর যদি ঘুমও চলে আসে তো বসে বসে ঘুমাবে, কিন্তু এক পাও নড়বে না আমি যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে। তো যাই হোক, এখানে আমি বরবটির বীজ, সরি বারবার বরবটি বলতেছি, শিমের বীজ অনেকটাই বেশি করে লাগিয়ে দিয়েছিলাম। তো গাছও অনেকটা উঠে গেছে, এখন বাঁশের কঞ্চিও একটু বেশি করে পুঁতে দিতে হচ্ছে। তা আজকের আমার জন্মদিনটা কিভাবে কাটে সেটা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। তো মেশিনে কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, বের করে রোদে দিয়ে দিচ্ছি। গত 3-4 দিন বৃষ্টি হয়েছিল, দিনের বেলা তেমন একটা রোদও ছিল না, তো অনেকটা কাপড় জমে গেছে। এক গাদা মেশিনে দিয়েছিলাম, আর সেই ফাঁকে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন বের করে রোদে দিয়ে দিব। আজকে যে আমার জন্মদিন ওটা আমার মনেও ছিল না, আর আমি জন্মদিন ওইসব তেমন একটা মানিও না, কারণ যে দিন চলে যায় ওই দিন তো আর ফেরত আসে না। আর আমি যে তেমন স্পেশাল কেউ এরকমও না, সেই জন্য আমার মাথায়ও ছিল না। কিন্তু সকাল থেকে আমার ফেসবুকে এত মেসেজ আসতেছে, আমার টাইম লাইনে অনেকেই বার্থডে উইশ করে যাচ্ছেন, তো বারবার মোবাইলে টং টং করে শব্দ করতেছে। তো শেষমেশ দেখলাম যে একের পর এক বার্থডে উইশ আসতেছে। তো ফেসবুকে তো ডেট অফ বার্থটা দেওয়া থাকে, ওই জন্য অটোমেটিক 2-3 দিন আগ থেকে বার্থডের ডেটটা শো করে। তো তারপরে আমার মনে হলো, তো যাই হোক, জন্মদিনের থেকেও আরও বেশি স্পেশাল দিন আজকে আমাদের ভারতের স্বাধীনতা দিবস। সব ভারতীয়দের কাছে এটা খুব সুন্দর একটা দিন, খুব বড় একটা পাওয়া। আর জন্মদিনে যেহেতু 2টা স্পেশাল দিন পড়ে যায়, তাই দেশের জন্য যে স্পেশাল দিনটা ওইটাকেই বেশি গুরুত্ব দেই আমি। তো যাই হোক, বকবক করতে করতে কাঁকরোল কাটাও শেষ, তারপরে কাঁকরোল বাজিটাও বসিয়ে দিয়েছি। এখানে মনে হয় 1/2 কেজি কাঁকরোল ছিল। আর আরিয়ানের বাবার খুব পছন্দের একটা খাবার হচ্ছে কাঁকরোল ভাজি। তো কাঁচামরিচ দিয়েও ভাজি করা যায়, তবে আমি সামান্য একটু গুঁড়া মশলা অ্যাড করি। সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিলে ফ্লেভারটা ভালো আসে, আর সেই সাথে কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিলাম। আর কাঁচামরিচ তো দিয়েছি। এদিকে গলার সমস্যাটা কিছুতেই মানে সারতে চাচ্ছে না। গলার সমস্যাটা 1-2 দিন দেখা যায় কমে যায়, আবারও একবেলা যদি কোনো কারণে ঔষধ মিস হয়ে যায়। আমার একটা খারাপ অভ্যাস হচ্ছে, আমি ঔষধ খেতে ভুলে যাই। ডাক্তারের কাছে যাই, ঔষধ নিয়ে আসি, কিন্তু ঔষধ টাইমলি খেতে আমি ভুলে যাই। তো ওইটাই হচ্ছে সমস্যা। গতকালকে রাতে ঔষধটা মিস করেছিলাম, আজকে সকালে খেয়েছি। 2 বেলা খেতে হয়, তো এক বেলা মিস করায় আমার গলার সমস্যাটা দেখা যাচ্ছে আবারও মানে সাউন্ড বের করতে একটু সমস্যা হচ্ছে। তো জানি না গলাটা আসলেই কি হয়েছে। তারপরে দেখুন চলে আসছি আমার বাইরের রান্নাঘরটাকে একটু পরিষ্কার করার জন্য। বাইরের রান্নাঘরটা বর্ষাকাল এলে একেবারে খারাপ হয়ে যায়, ওখানে তেমন একটা রান্নাবান্নাও করা যায় না। তারপরে দেখুন বিকালের দিকে টুপটাপ বৃষ্টি পড়তেছে। মানে দিনের বেলা ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, তারপরে এখন আবার হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে। একদিক দিয়ে কিন্তু রোদ হচ্ছে, একদিক দিয়ে বৃষ্টি। আকাশের এক সাইডে সূর্য দেখা যাচ্ছে, আর এক সাইড দিয়ে বৃষ্টি হচ্ছে। তো এই যে আমি ওই সাইডটা আপনাদেরকে দেখাই, এই যে দেখুন সূর্যটা পশ্চিম দিকে খুব সুন্দরভাবে অস্ত যাচ্ছে, কালারটাও লাল। এদিকে রোদও দেখা যাচ্ছে, কিন্তু ওই সাইডটা আবার অন্ধকার, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে। তো এরকম ওয়েদার দেখলে আমার এত ভালো লাগে, এক সাইডে রোদ এক সাইডে বৃষ্টি, আর তার মধ্যে আবার আকাশে রামধনু উঠছে আজকে। অনেকদিন পর আকাশে রামধনু দেখতে পেলাম, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এই বাড়ির উপরেও কিন্তু রোদ, আবার ওই সাইডে পশ্চিম সাইডে বৃষ্টি হচ্ছে। আর পূর্ব সাইডের আকাশটা দেখুন মিলিয়ে যাচ্ছে। আর এদিকে আরিয়ানকে পড়ানোর জন্য আমার বাইপও আসছিল, ও চলে যাচ্ছে, আর আমিও বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।